আসসালামু আলাইকুম। সো এখন আমরা হচ্ছে 423 এর ল্যাব 3 টা দেখব। সো ল্যাব 3 এর কোশ্চেন যদি আমরা দেখি, দেন হচ্ছে আমরা দেখব যে এই গেম যে আমাদের বানাতে বলছে সেই গেমের নাম হচ্ছে বুলেট ফ্রেন্জি। এখন এই গেমে কয়েকটা বিষয় আছে যে ফার্স্ট অফ অল এখানে একটা ওয়ান প্লেয়ার থাকবে। সো একটা প্লেয়ার হচ্ছে মুভ করতে পারবে, 360 ডিগ্রি মুভ করতে পারবে অ্যান্ড সে হচ্ছে শ্যুট করবে। সো সে শ্যুট করবে হচ্ছে এনিমিদের, যেখানে হচ্ছে অ্যাট এ টাইম ম্যাক্সিমাম 5টা এনিমি থাকতে হবে। সো আমাদের হচ্ছে কোশ্চেন এক্সপ্লিসিটলি মেনশন করা আছে যে আমাদের অ্যাট এ টাইম কিন্তু 5টা এনিমি থাকতেই হবে, এর কম থাকা যাবে না, এর বেশিও থাকা যাবে না। সো অবভিয়াসলি একটা এনিমি হচ্ছে কিলড হয়ে যাওয়ার পর সাথে সাথে একটা এনিমি স্পন করে দিতে হবে। সো এখানে যদি একটা দেখি যে এখানে হচ্ছে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের চিট মোড। সো চিট মোডে যেটা হবে যে আমরা যদি সি বাটনটা প্রেস করি, সি বাটন প্রেস করলে হচ্ছে আমাদের অটোমেটিক সে 360 ডিগ্রি ঘুরতে থাকবে অ্যান্ড সে হচ্ছে শ্যুট করতে থাকবে। আচ্ছা, এখন আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল টাস্কটা হচ্ছে এইটাই যে হচ্ছে আমাদের গেমটা বানাতে হবে যেখানে হচ্ছে একটা প্লেয়ার থাকবে অ্যান্ড সে হচ্ছে গান দিয়ে কন্ট্রোল করতে থাকবে, মুভ করতে পারবে, রোটেট করতে পারবে। যেহেতু এখানে দুইটা বিষয় আছে, সেটা হচ্ছে মুভ আর রোটেট। সো আমরা হচ্ছে 423 এর মিড টার্মে যখন আমরা পড়েছি তখন দেখেছি যে আমরা হচ্ছে ট্রান্সফরমেশন নামে একটা জিনিস পড়েছি। সো ট্রান্সফরমেশনের ফার্স্ট যে পার্টটা ছিল সেটা হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনে কিন্তু আমরা দেখছিলাম যে কিভাবে একটা অবজেক্টের এক্স ওয়াই জি কোঅর্ডিনেটস দিয়ে হচ্ছে আমরা এটাকে মুভ করতে পারি। সো এখানেও আমরা দেখতেছি ট্রান্সলেশনে যেটা করতেছি আমরা হচ্ছে একটা অবজেক্টকে মুভ করতে পারি। সো ট্রান্সলেশনের কনসেপ্ট এখানে লাগবে, দেন হচ্ছে রোটেট করার জন্য রোটেশনের কনসেপ্টটা লাগবে। অলসো আরেকটা জিনিস আছে স্কেলিং। স্কেলিংটা আসলে কোথায় লাগবে? যখন আমরা একটা অবজেক্টকে ক্যামেরা থেকে হচ্ছে দূরের থেকে দেখব, তখন কিন্তু অবজেক্টটা স্মল অ্যাপিয়ার করবে, যতই আমরা তার কাছে যাব অবজেক্টটা হচ্ছে বিগ অ্যাপিয়ার করবে। সো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্কেলিং কনসেপ্টটা আসবে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের ফাইনালের কয়েকটা কনসেপ্ট যেরকম পার্সপেক্টিভ প্রজেকশন। এতক্ষণ যে কথাটা বললাম সেটা আসলে পার্সপেক্টিভ প্রজেকশনের আন্ডারই পড়ে, যে অবজেক্টস, 3D objects appear smaller as they move farther away, creating a realistic sense of depth. সো এখন আসে আমাদের ড্রয়িং পার্টটা। ফার্স্ট অফ অল ড্রয়িং পার্টে হচ্ছে প্লেয়ারের ড্রটা করতে হবে, এনিমিস করতে হবে, গ্রিড ফ্লোর, বুলেটস, এই কয়েকটা বিষয় থাকবে। দেন হচ্ছে আমাদের কিবোর্ড দিয়ে বা মাউস দিয়ে যে কন্ট্রোলসটা আছে, যেটা আমাদের ইনপুট নিবে আমাদের কাছ থেকে, সেইখানে হচ্ছে আমাদের WSAD দিয়ে কাজ করবে। এখানে একটা বিষয় যে আমাদের যখন হচ্ছে ফরওয়ার্ড মুভমেন্ট হবে সেই ভ্যালুটাকে আমরা 1 ধরি নর্মালি। সো উপরে গেলে আমরা হচ্ছে সেই ভ্যালুটা 1 ধরবো। সো এখন যদি আমরা দেখি যে আমাদের হচ্ছে, সো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফরওয়ার্ডকে আমরা হচ্ছে 1 দিয়ে হচ্ছে রিপ্রেজেন্ট করব, আর ব্যাকওয়ার্ড হলে -1। সেমভাবে হচ্ছে লেফটকে আমরা -1 দিয়ে করব আর রাইটকে 1 দিয়ে করব। এগুলো আরও আমরা হচ্ছে ডিটেলস আমরা দেখব। দেন হচ্ছে ক্যামেরা কন্ট্রোলস, চিট মোডস, গেম ওভার স্টার্ট। সো এখানে হচ্ছে আমাদের গেম ওভার হবে দুইটা কন্ডিশনে। একটা হচ্ছে আমাদের প্লেয়ারের হেলথ যেটা আছে, আমাদের ম্যাক্সিমাম প্লেয়ারের হেলথ হচ্ছে 5 যদি 0-তে চলে আসে দেন হচ্ছে আমাদের গেম ওভার হয়ে যাবে, দেন আমাদের রিস্টার্ট করার একটা সুযোগ থাকবে। অলসো আমাদের যদি 10টা বুলেট হচ্ছে মিস হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের গেম ওভার হয়ে যাবে। সো এইটা, আর এখানে কিছু কনস্ট্রেন্টস দেওয়া আছে যেখানে হচ্ছে গ্লাড টাইমার ফাংশন, উই ক্যান নট ইউজ দ্যাট। সো দ্যাটস ইট। সো এখন যদি আমরা এটা সলভ করি তাহলে আমরা দেখব যে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে কয়েকটা জিনিস হচ্ছে ইম্পোর্ট করা লাগবে। সো এটা হচ্ছে আমাদের ফুল কোড অ্যান্ড আমাদের যদি হচ্ছে আমরা আউটপুটটা একটু দেখতে চাই, সো ফার দ্য বেস্ট আউটপুট শুড বি দিস ওয়ান আই গেস। সো এইটা মোটামুটি হচ্ছে খুব ভালো একটা আউটপুট জেনারেট করা হয়েছে। সো এক্স্যাক্টলি আমাদের এইভাবেই হচ্ছে করতে হবে। So this is the game basically, Bullet Frenzy, and this is how it works. So yeah, আমাদেরটা হয়তো বা এত বেটার হবে না, বাট লেটস জাস্ট সি। সো এখন কথা হচ্ছে আমরা যদি এখানে দেখি, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ইম্পোর্ট করতে হবে কয়েকটা জিনিস, অ্যান্ড এখানে আমরা বেসিক ইম্পোর্টগুলো দেখলাম। টাইম ইম্পোর্ট করতে হবে, অ্যাজ আমাদের হচ্ছে কতক্ষণ পরপর হচ্ছে বুলেটটা শ্যুট করবে চিট মোডে, সেটা জানার জন্য হচ্ছে আমাদের টাইম ফাংশনটা দিতে হবে। আর র্যান্ডম পজিশনস এগুলো করার জন্য তো আমাদের র্যান্ডম ফাংশন লাগবেই। সো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এই পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন পার্ট। ইনিশিয়ালাইজেশনে হচ্ছে আমরা প্লেয়ারের পজিশনটাকে ইনিশিয়ালাইজ করতেছি, যেহেতু ফার্স্টে সে সবসময় সেন্টারে থাকবে। সো এটা হচ্ছে XYZ পজিশনস কোঅর্ডিনেটস।
তো সবগুলোকে আমরা জিরোতে হচ্ছে ইনিশিয়ালাইজ করলাম। অ্যান্ড দেন যেহেতু হচ্ছে ফার্স্ট অফ অল গানের কোনো রোটেশন হবে না, সো প্লেয়ারের যে গানটা থাকবে সেই গানের অ্যাঙ্গেলটাও হচ্ছে জিরোতেই থাকবে। অ্যান্ড দেন প্লেয়ারের যে আই হাইটটা আছে সেটা হচ্ছে 15 আমরা রাখলাম। এখন আসি যে এখানে হচ্ছে আমরা দেখি গেম, সো এখানে হচ্ছে অ্যাক্টিভ বুলেট স্লিপ। সো আমরা যেটা জানতাম যে আমাদের বুলেটস কিন্তু 5টা হচ্ছে সবসময়, 5টা না বুলেটস, ওটা হচ্ছে এনিমি হচ্ছে সবসময় হচ্ছে আমাদের অ্যাট এ টাইম 5টা থাকা লাগবে। সো কোন এনিমিটা হচ্ছে ডেড হয়ে গেল, কোন এনিমিটা এক্সপায়ার্ড হয়ে গেল, সেটা আমাদের হচ্ছে বারবার হচ্ছে সেটাকে আপডেট করা লাগবে। সো যখনই হচ্ছে এখানে আমাদের কলিশনের কনসেপ্টটা আসবে, যখনই হচ্ছে বুলেটের সাথে এনিমির বডির কলিশন হবে, তখনই হচ্ছে সেই এনিমিটাকে আমাদের হচ্ছে বাদ দিয়ে দিতে হবে। অ্যান্ড দেন এখানে অ্যাক্টিভ বুলেটস যেটা, যে অনেকগুলো বুলেটস যেগুলো হচ্ছে আমাদের বাউন্ডারির বাহিরে চলে যাবে বা হচ্ছে মিস ফায়ার হবে, সেই বুলেটসগুলোকে কিন্তু আমাদের ট্র্যাকে রাখতে হবে, কাউন্টে রাখতে হবে, বিকজ আমাদের 10টা বুলেটের বেশি হয়ে গেলে আমাদের হচ্ছে ডেড হয়ে যাবে। আর এখানে অ্যাক্টিভ বুলেট লিস্টে হচ্ছে সেই সকল বুলেটগুলোই থাকবে যে বুলেটগুলো হচ্ছে এনিমির মধ্যে যাচ্ছে। সো এটা হচ্ছে একটা ফ্যাক্টর। দেন হচ্ছে ক্যামেরার মোডটা হচ্ছে আমরা ফার্স্ট অফ অল চিট মোড হচ্ছে যেহেতু আমাদের ফার্স্টে অ্যাক্টিভেট থাকবে না, সো এগুলো আমাদের ফলস থাকবে। অ্যান্ড আমাদের বাই ডিফল্ট ভিউটা যদি আমি একটু দেখি, বাই ডিফল্ট ভিউটা কিন্তু এটা একটা থার্ড পার্সন ভিউ। সো এই কারণে হচ্ছে বাই ডিফল্ট ভিউটা হচ্ছে এরকম থাকবে। আর আমি যদি ফার্স্ট পার্সন ভিউ করতে চাই তাহলে আমি হচ্ছে মাউসের রাইট ক্লিক দিব, হুইচ ইজ লাইক দিস। সো তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো, অথবা ভি দিলেও হবে। সো এটা হচ্ছে আমাদের গেল। সেকেন্ড অপশন হচ্ছে আমাদের ক্যামেরা রোটেশন অ্যাঙ্গেল। সো ক্যামেরা রোটেশন অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের 0। অ্যান্ড দেন হচ্ছে ক্যামেরা হাইট অফসেট। এটার মানে কি? এটার মানে হচ্ছে আমরা যে থার্ড পার্সন ভিউটা দেখতেছি আমরা কতটুকু হাইট থেকে দেখতেছি। সো আমি যদি এখানে আমরা একটু আগেই হচ্ছে দেখলাম যে এটার হাইটটা কিন্তু হচ্ছে আমার এরকম ছিল। সো আমি যদি এটাকে হচ্ছে আরও কাছে দেখতে চাই, ধরো লেটসে আমি এটাকে 100 করে দিলাম, তাহলে আমি আরও জুম ইন হয়ে দেখতে পারবো। সো আমি যদি এখন দেখি, আমি কিন্তু প্লেয়ারটাকে আরও কাছ থেকে দেখতেছি যে প্লেয়ারটা দেখতে কীরকম। অ্যান্ড অবভিয়াসলি আমাদের এখানে ডিসপ্লেতে কিছু ইস্যুস তো আসছেই, could have been better. সো এখন আমি যদি এটাকে আরও পিছিয়ে নিয়ে যাই, লেটসে 1000 দিয়ে দিই, তাহলে আমি আরও হচ্ছে জুম আউট একটা সিনারিও দেখতে পাবো এখানে যেরকম দেখতেছি। সো দিস ইজ হাউ ইট গোস। সো এখন আমরা যদি আসি এখানে স্ট্যাটাস এন্ড স্কোরে, সো ফার্স্ট অফ অল গেম স্কোর ইজ সেট টু 0 অ্যান্ড প্লেয়ার্স লাইফ এখনও 5টাই আছে, প্লেয়ার্স বুলেট এখনও মিস হয়নি, গেম এখনও ওভার হয়নি, সো ফলস। আর গেম ওভারের যে মেসেজটা আছে সেই মেসেজটা আমাদের হচ্ছে এখনও প্রিন্ট করা লাগবে না, বিকজ গেম এখনও ওভার হয়নি। বাট গেম ওভার হলে দেন এটাকে আমরা ট্রু সেট করে দিব ভ্যালুটা। দেন হচ্ছে আমাদের কিছু কনস্ট্যান্টস, সো আমাদের ম্যাক্সিমাম এনিমিস হতে পারে 5টা, মিসড বুলেটস হচ্ছে 10টা। অ্যান্ড দেন হচ্ছে বাউন্ডারি ওয়াল সাইজ। বাউন্ডারি বলতে আমরা বোঝাচ্ছি যে এখানে যে বাউন্ডারিটা আছে, এই যে এই বাউন্ডারি ওয়ালটা হচ্ছে আমাদের 1000-এ সেট করা। সো এটা হচ্ছে গেল। সো চিট মোড লাস্ট ফায়ার টাইম, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আমার একটা ফায়ার করার পর কতটুকু হচ্ছে আমার ডিলে হয়ে আমার নেক্সট ফায়ারটা হবে সেইটা ডিটারমাইন করবে হচ্ছে এই ভ্যারিয়েবলটা। সো হচ্ছে এই ভ্যারিয়েবল হচ্ছে আমরা আপডেট করব, এবং আমরা এটা এনশিওর করার জন্য যে আমাদের বুলেটসগুলো যাতে খুব র্যাপিডলি হচ্ছে ফায়ার না হয়, এটা এনশিওর করবে হচ্ছে এই ভ্যারিয়েবল দিয়ে। সো এটা হচ্ছে আমাদের ইনিশিয়ালাইজেশনের পার্ট। সো এখন আমরা যদি দেখি যে এখানে হচ্ছে আমাদের কিউব ড্র করতে হবে। সো কিউবটা যদি আমরা ড্র করতে চাই তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা ড্র কিউব ফাংশনটা দিলাম, আর এখানে হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে কিউবের সাইজটা হচ্ছে 1 হবে। এখন একটা কিউবের হচ্ছে টোটাল মেজর 8টা পয়েন্ট থাকে, অ্যান্ড হচ্ছে তার 6টা ফেস থাকে। সো এখন কথা হচ্ছে 8টা যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোর নাম হচ্ছে এখানে দেওয়া আছে, যেরকম 0-র জন্য ফ্রন্ট বটম লেফট, 1 দিয়ে বোঝাচ্ছে ফ্রন্ট বটম রাইট, এভাবে করে হচ্ছে পজিশনগুলো আছে। অ্যান্ড এখানে সাইজ হাফ ইজ ইকুয়ালস টু সাইজ ডিভাইড বাই 2.0। সো 3D ইমেজে যেটা হয় যে আমার যে কিউবটা আছে সেই কিউবটার যেই পজিশনটা আছে সেটা হচ্ছে আমার, যেমন এখানে হচ্ছে আমার 1 সাইজ বলা আছে 1। সো এইটার পজিশনটা হবে মানে এটার যে ওখানে যে বসবে সেটা বসবে হচ্ছে লেফট থেকে রাইটে, লাইক এটার হাফ, মানে এটার হাফ হচ্ছে 0.5। সো -0.5 থেকে 0.5 পর্যন্ত পুরা পজিশনটা নিয়ে হচ্ছে কিউবটা বসবে। সো এই কারণে হচ্ছে এটার হচ্ছে এখানে
2 দিয়ে হচ্ছে ভাগ করা হয়েছে। দেন হচ্ছে আমাদের ভার্টেক্স ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের একটা লিস্ট আছে, সেই লিস্টে হচ্ছে এটার প্রত্যেকটা পজিশনকে হচ্ছে পয়েন্ট করা আছে। এখন আসে এরপরে হচ্ছে আমরা যেটা করব যে এটার শেপটাকে আমরা দেখব। যেমন এখানে হচ্ছে শেপস অফ দ্য ফেসের মধ্যে যেহেতু কিউবে হচ্ছে 6টা সারফেস থাকে, সো আমাদের ফার্স্ট সারফেসটা দেখো, ফার্স্ট সারফেসটা কোন কোন পয়েন্ট নিয়ে হয়েছে। দেখো একটা সারফেস কিন্তু কি একটা কোয়াড্রিলেটারাল, সো একটা কোয়াড্রিলেটারালে কিন্তু 4টা করে পয়েন্ট থাকবে। সো আমার 6টা সারফেস, 6টা ফেস, 6টার মধ্যেই কিন্তু 4টা করে পয়েন্ট থাকবে। অ্যান্ড এখানে যে শেপ অফ দ্য ফেস আছে, সেই ফেসের ভিতরে আমার লিস্টে প্রথম যে ফেসটা সেটা হচ্ছে 0 1 2 3 দিয়ে হয়েছে। এখন 0 1 2 3 মানে কি, এই যে দেখো 0 1 2 3 কিন্তু পুরাটাই হচ্ছে আমার ফ্রন্টের ফেসটা, রাইট? এই যে দেখো 0 1 2 3 পুরাটাই কিন্তু আমার ফ্রন্টটা। তার মানে ফ্রন্টের লেফট রাইট, মানে বটম লেফট বটম রাইট টপ লেফট, এই 4টা দিয়ে হচ্ছে আমার ফ্রন্ট ফেসটা হয়েছে। সো এই যে ফ্রন্ট ফেসটা হচ্ছে আমার এই 4টা পয়েন্ট দিয়ে হয়েছে। সো এইভাবে করে হচ্ছে বাকি 6টা ফেসও আমি করে ফেলবো, রাইট? সো এরপর আমরা কি করব, আমাদের পয়েন্টগুলো ম্যাপিং করা শেষ, পয়েন্টগুলো কোথায় কোথায় হবে সেটাও করা শেষ। এখন হচ্ছে আমি জাস্ট পয়েন্টগুলোকে লাইন ড্র করে আঁকবো। সো সেটার জন্য আমরা জিএল কোয়াডস ইউজ করব। যেহেতু কোয়াডস এই ল্যাবে অ্যালাউড, সো আমরা হচ্ছে কোয়াড্রিলেটারাল দিয়ে হচ্ছে আমরা কিউবিক ফেসটা আঁকবো। সেটার জন্য হচ্ছে আমি শেপ এখানে একটা লুপ চালাইলাম, এন্ড এই লুপটার যে শেপগুলো এখানে একটা একটা করে ফেস আনবে। সো ফেস যখন ফার্স্ট সেটটা আনবে তখন তার কি দরকার হবে, এই লুপের ভিতরে তখন তার দরকার হবে 0 1 2 3 দিয়ে কি রিপ্রেজেন্ট করতেছে। সো তখন আমরা ভিতরে হচ্ছে একটা লুপ চালাই দিব, লুপ চালাই দিয়ে হচ্ছে লুপ চালাবো হচ্ছে ভার্টেক্সে, তখন হচ্ছে আমাদের ওখান থেকে হচ্ছে এইগুলো আনবে। যেমন এই যে এখানে আমরা দেখি যে ভার্টেক্সের ভিতরে ভার্টেক্স ইন্ডেক্স, সো ভার্টেক্স ইন্ডেক্স কোনগুলা, এই যে আমার 0 1 2 3 এগুলা। সো 0 থাকলে হচ্ছে তখন বুঝবে সেটা ফ্রন্ট বটম লেফটকে বোঝাচ্ছে। সো এইভাবে করে এই লুপে হচ্ছে জিনিসগুলো ড্র করবে। এন্ড কোনো একটা জিএল ফাংশন আমরা বিগিন দিয়ে শুরু করি, এন্ড দিয়ে শেষ করি। সো এইখানে আমাদের যেটা হইলো যে আমাদের হচ্ছে কিউবটা ড্র হইলো। সো এখন আমি হচ্ছে স্ফিয়ার ফাংশনটা দেখব। সো স্ফিয়ার ফাংশনটা যদি আমি একটু দেখি, তাহলে হচ্ছে এখন কথা হচ্ছে এই ফাংশনটার পারপাসটা কি। এই ফাংশনটার পারপাসটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে এনিমিসগুলোকে আঁকবো, অথবা আমরা হচ্ছে প্লেয়ারের বডিটাকে যখন আমরা আঁকবো, তখন আমাদের ফান্ডামেন্টাল একটা জিনিস লাগবে, যে হচ্ছে আমাদের লাইনস ড্র করা। লাইক একটা স্ফিয়ারের জন্য আমাদের কি করা লাগবে, এটা যদি আরো বেসিকে আমরা আসি, ফার্স্ট অফ অল আমাদের 3D কোঅর্ডিনেটস লাগবে। যেরকম হচ্ছে আমরা একটা লাইন ড্র করার জন্য আমাদের কি লাগে, দুইটা পয়েন্ট লাগে, সেরকম হচ্ছে আমাদের এখানে স্ফিয়ার ড্র করার জন্য আমাদের যেহেতু এটা 3D তে, সো 3D র আমরা XYZ এর দুইটা পয়েন্ট আমাদের লাগবে। এখন সেই দুইটা পয়েন্ট কিন্তু দুইটা ডিফারেন্ট জায়গায় হবে, এন্ড সেটার জন্য একটা অ্যাঙ্গেলের বিষয় আছে, একটা ডিস্টেন্সের বিষয় আছে, কত উপরে বা কত নিচে আমি দিব, অনেকগুলা ফ্যাক্টর আছে। সেগুলোর জন্যই হচ্ছে আমাদের ড্র স্ফিয়ার ফাংশনটা। ফার্স্টে হচ্ছে আমাদের স্ফিয়ারের রেডিয়াসটা হচ্ছে 1, অ্যান্ড স্লাইসেস হচ্ছে আমাদের ভার্টিক্যালি কয়টা সেগমেন্ট থাকবে সেটা হচ্ছে স্লাইসেস, আর স্ট্যাকস হচ্ছে হরাইজন্টালি কয়টা সেগমেন্ট থাকবে। সো এরপরে হচ্ছে আমরা হরাইজন্টাল হোক, এটা হচ্ছে আমাদের এখানে আমরা স্লাইসেস দিয়েও করতে পারি, স্ট্যাকস দিয়েও করতে পারি, ডাজন্ট ম্যাটার, বিকজ আমাদের ভ্যালু সেম, আমরা একই ভ্যালু দিয়ে হচ্ছে সেগমেন্ট করব। সো ফার্স্ট অফ অল যেটা হবে যে আমাদের এখানে একটা অ্যাঙ্গেল খুঁজে বের করবে, যে আমাদের কত মানে কত উপরে, ধরো হচ্ছে আমরা একটা লেয়ার যখন আমরা আঁকবো, সো এখানে দেখো আমরা প্রত্যেকটা লেয়ারের জন্য দুইটা অ্যাঙ্গেল করতেছি, অ্যাঙ্গেল 1 আর হচ্ছে আমাদের অ্যাঙ্গেল 2। কেন দুইটা লেয়ার, কারণ একটা হচ্ছে টপ লেয়ার, একটা হচ্ছে বটম লেয়ার। সো এখন টপ লেয়ার, সো বটম লেয়ার এবং টপ লেয়ারের জন্যই হচ্ছে আমরা প্রতিটা লেয়ারে দুইটা করে অ্যাঙ্গেল করতেছি। এখন অ্যাঙ্গেলগুলো কি করতেছে, অ্যাঙ্গেলগুলো হচ্ছে আমাদের ডিসাইড করতেছে যে আমরা কতটুকু উপরে বা কতটুকু নিচে হচ্ছে লেয়ার থেকে আমরা পয়েন্টটা ড্র করব। দেন হচ্ছে সাইন আর কজ হচ্ছে আমাদের কোঅর্ডিনেটসগুলোর এক্সাক্ট পজিশন বানানো মানে খুঁজে পাওয়ার জন্য হেল্প করবে। সো এই দুটা হচ্ছে আমাদের লেয়ার ড্র করা। দেন হচ্ছে আমরা লেয়ার ড্র করলাম, এখন হচ্ছে আমরা কোয়াড স্ট্রিপ ফাংশনটা দিয়ে হচ্ছে আমরা লাইন ড্রয়ের প্রসেসটা শুরু করব। বাট স্টিল লাইন কিন্তু এখনো ড্র করতে পারবে না, বিকজ আমাদের XYZ কোঅর্ডিনেটস কিন্তু নাই। সো কানেক্ট করবে কোথা থেকে, সেটার জন্য হচ্ছে আমাদের আবার একটা লুপ চালানো লাগতেছে, যে লুপটা হচ্ছে আমরা স্লাইসেসের উপর চালাইলাম। সো এখানে আমরা বললাম যেটা অল্টারনেট করতে পারবো, স্লাইসেস স্ট্যাকস যে কোনো একটা দিতে পারবো।
সো এরপর আমাদের যেটা হবে যে এখানে হচ্ছে আমাদের সাইন কস লং অ্যাঙ্গেলগুলো হচ্ছে আমরা বের করতেছি যে কতটুকু এই পাশে কতটুকু ওই পাশে। সো এইগুলা বের করার পর দেন হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড কোঅর্ডিনেটসগুলোর এক্স্যাক্ট পজিশনটা বের হবে। এটা অনেকটা এরকম যে হচ্ছে আমরা যখন হচ্ছে ট্রায়াঙ্গেলের হচ্ছে পড়তাম যে হচ্ছে পোলার কোঅর্ডিনেটস যখন পড়ছিলাম যে x ইজ ইকুয়ালস টু r cos থিটা y ইজ ইকুয়ালস টু r sin থিটা, অনেকটা হচ্ছে সিমিলার ক্যালকুলেশনে এখানে কাজ হচ্ছে। সো এরপরে হচ্ছে আমাদের x y z কোঅর্ডিনেটসে যখন আমরা পেলাম তখন হচ্ছে আমাদের দুইটা পয়েন্ট পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের জিএল কোয়াড স্ট্রিপটা হচ্ছে দুইটা পয়েন্টকে কানেক্ট করতে পারবে। সো এখান থেকে হচ্ছে আমাদের দুইটা লাইন ড্র হবে, দেন হচ্ছে আমাদের বাকি কাজ শুরু হবে। সো এখন আসি আমাদের সিলিন্ডারটা ড্র করতে হবে, রাইট? সো সিলিন্ডারটা কোথায় আমরা যদি দেখি যে আমাদের সিলিন্ডারটা হচ্ছে এই যে এটা। সো এটা একটু জুম করি, দেন এটাকে ঘুরলাম রাইট দিয়ে। এই যে এটা যদিও পারফেক্টলি হয় নাই, বাট আমরা যতটুকু আঁকছি অতটুকু কিভাবে আঁকছি সেটা যদি আমরা একটু দেখি, দেন হচ্ছে আমরা এখানে যাব। সো ড্র সিলিন্ডারে আমরা যাব। সো এখানে যেহেতু আমাদের সিলিন্ডারের একটা ক্যাপ আছে, সো বটম একটা ক্যাপ আছে সেটাকে আঁকা লাগবে, দেন সাইডের যে পার্টটা সেটাও আঁকা লাগবে। সো সেটার জন্য ফার্স্ট অফ অল আমাদের কয়েকটা প্যারামিটারস আছে, যেটা হচ্ছে বেস রেডিয়াস 1, টপ রেডিয়াস, হাইট এবং স্লাইসেস। সো এরপরে আমাদের হচ্ছে এখানে আমরা কয়েকটা ফাংশনের হেল্প নিব, যেমন হচ্ছে জিএল ট্রায়াঙ্গেল ফ্যান নামে একটা ফাংশন আছে এইটা, অ্যান্ড দেন হচ্ছে আমাদের জিএল কোয়াড স্ট্রিপ আছে, এটা হচ্ছে সাইডের জন্য, আর ট্রায়াঙ্গেল ফ্যানটা হচ্ছে আমাদের যে ক্যাপটা আছে সার্কুলার ক্যাপটা, সেই ক্যাপটার জন্য। সো ফার্স্টে হচ্ছে আমাদের এখানে ট্রান্সলেশন আমরা করতেছি। এখন কথা হচ্ছে ট্রান্সলেশন করার দরকারটা কি, ঠিক আছে? তো ট্রান্সলেশন করার দরকার কি সেটা যদি আমরা একটু বুঝতে চাই, যেখানে দেখো আমরা স্পেসিফিক্যালি শুধু ওয়াই কোঅর্ডিনেটটাকে হচ্ছে ট্রান্সলেট করছি, মানে ওয়াই কোঅর্ডিনেটটাকে 2 দিয়ে ভাগ দিয়ে, মানে ওইটার হাইটকে 2 দিয়ে ভাগ দিয়ে ওইটাকে নিচে নামিয়ে নিছি। কেন এটা করছি? কারণ এটা যদি আমাদের জিরোতে সেট থাকতো তাহলে হচ্ছে আমাদের যে সিলিন্ডারের বেসটা আছে সেই বেসটা হচ্ছে ফ্লোরের ভিতরে ঢুকে যেত। সো আমরা যখন আঁকি আমরা চাই যে হচ্ছে ওইটার যে বেসটা আছে সেই বেসটা যাতে জিরোতে ফিট হোক, মানে একদম ফ্লোরের সাথে লেগে থাকুক। আমি যদি এখানে দেখাই তাহলে হচ্ছে একটা জিনিস দেখতে পারবো আমরা যে হচ্ছে, সো এখানে যদি আমরা একটু দেখি তাহলে আমরা দেখতে পারবো এই জিনিসটা যে আমার যে ওর সিলিন্ডারটা আছে সেই সিলিন্ডারটা কিন্তু একদম ফ্লোরের সাথে লেগে, মানে ওয়াই কোঅর্ডিনেট যেটা সেটার সাথে লেগে আছে, রাইট? কিন্তু যদি আমি এখানে জিরোতে না সেট করতাম, মানে এটা যদি আমি জিরোতে না সেট করতাম তাহলে হচ্ছে এটা এমনভাবে লাগতো যে এটা হয়তো হচ্ছে সিঙ্কিং অবস্থায় আছে। সো এই কারণে হচ্ছে আমরা এটাকে পজিশনটাকে হচ্ছে আমরা হচ্ছে ডিভাইডটা করলাম। দেন হচ্ছে আমাদের এখন বটম ক্যাপটা আঁকা লাগবে, অ্যান্ড বটম ক্যাপ আঁকার জন্য কিন্তু আমাদের ট্রায়াঙ্গেল ফ্যানটাকে ইউজ করতে হবে। সো ফার্স্ট অফ অল ট্রায়াঙ্গেল ফ্যানটাকে আমরা ইউজ করলাম, দেন হচ্ছে এটা হচ্ছে আমাদের সিলিন্ডারের বেস, সো 0 0তেই রাখলাম। দেন হচ্ছে আমাদের স্লাইসেস গেল, দেন হচ্ছে আমাদের যে স্লাইসগুলো করব সেটা কোন অ্যাঙ্গেলে করব সেটার জন্য হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বের করলাম, দেন হচ্ছে ভার্টেক্স আঁকলাম, দেন শেষ। সো ভার্টেক্স আঁকার জন্য আমাদের পজিশন লাগে, সো পজিশনের জন্য হচ্ছে এক্সাক্ট কোঅর্ডিনেটসগুলো লাগে, আর এক্সাক্ট কোঅর্ডিনেটসের জন্য আমাদের এই সাইন কস হচ্ছে এই ট্রিগোনোমেট্রিক অপারেশনসগুলো লাগে। সো আমাদের হচ্ছে এরপরে হচ্ছে টপ ক্যাপ হচ্ছে আঁকা লাগবে। সো আমরা একটু আগে দেখছি যে টপ ক্যাপ আঁকার জন্য হচ্ছে আমাদের নর্মালি হচ্ছে ট্রায়াঙ্গেল ফাংশনটা ইউজ করতে হয়, জিএল ট্রায়াঙ্গেল ফাংশন। সো এটাই আমরা ইউজ করছি। ওয়াই কোঅর্ডিনেটটাকে আমরা হাইট অনুযায়ী দিছি, যেহেতু আমাদের ওইটার বেসটা হচ্ছে জিরোতে করা লাগবে। সো এই কারণে এরপরে হচ্ছে আমরা একটা লুপ চালাই দিছি, অ্যান্ড লুপ চালাই দিয়ে হচ্ছে আমাদের টপ ক্যাপ এঁকে দিবে। সো এগুলো অত থরলি বোঝা লাগবে না, জাস্ট হচ্ছে আমাদের কোনটা কি কাজ করতেছে। যেমন এখানে হচ্ছে সিলিন্ডারের বডিটার জন্য আমরা কাজ করতেছি, সো অবভিয়াসলি বডির জন্য হচ্ছে এটা যেহেতু সাইড ওয়াইজ, সো হচ্ছে আমরা কোয়াড স্ট্রিপ ফাংশনটা ইউজ করছি, দেন হচ্ছে একটা লুপ চালাই দিছি। দেন এখানে যেটা হয় যে আমাদের অ্যাঙ্গেলটা, মানে আমরা কোন অ্যাঙ্গেলে হচ্ছে সেটা ড্র করব সেটা ডিসাইড করে ফার্স্টে, দেন হচ্ছে আমাদের যে কোঅর্ডিনেটসটা আছে সেই কোঅর্ডিনেটসটা বের করার পর হচ্ছে আমাদের এটা জিএল এন দিয়ে দিব, দেন হচ্ছে কাজটা শেষ হয়ে গেল। ওকে, সো এখন আসি আমাদের ইন্টারেস্টিং পার্টগুলোতে, যে ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে বুলেটের ইনস্ট্যান্সটাকে ক্রিয়েট করতে হবে। সো বুলেটের ইনস্ট্যান্সটা ক্রিয়েট কিভাবে করব, আমি এখানে হচ্ছে একটা ডিকশনারি নিছি। সো ডিকশনারির মধ্যে হচ্ছে যেহেতু হচ্ছে এটা একটা 3D বুলেট, সো অবভিয়াসলি তার 3টা কোঅর্ডিনেটস থাকবে এক্স ওয়াই এন্ড জেড, অ্যান্ড দেন হচ্ছে কোন অ্যাঙ্গেলে হচ্ছে বুলেটটা যাবে সেটার জন্য অ্যাঙ্গেল।
তো ফার্স্ট অফ অল এক্স ওয়াই জেডকে আমি ইনিশিয়ালাইজ করলাম, অ্যাঙ্গেলকে করলাম, ক্রিয়েশন টাইম হচ্ছে একটা বুলেট কখন ক্রিয়েট হচ্ছে, সো ওইটা বোঝার জন্য হচ্ছে আমি টাইম ফাংশনটাকে আমি ইউজ করতেছি। অ্যান্ড যেহেতু হচ্ছে আমরা ধরে নিলাম যে এখনও বুলেটটা হিট হয় নাই, হিট হয় না বলতে হিট কিন্তু দুইটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, একটা হচ্ছে বাউন্ডারির বাইরে চলে গেলে আর আরেকটা হচ্ছে এনিমিকে হিট করলে, তখনই আমি একটা বুলেটকে বাদ দিয়ে দিব, দেন নতুন বুলেট আসবে। সো হ্যাজ হিট হচ্ছে আপাতত ফলস, আর যেহেতু একটা এনিমিকে হিট করে নাই তো সেটাও হচ্ছে আপাতত ফলস। এখন আসি আমরা বুলেটের পজিশনটাকে আপডেট কিভাবে করব। সো ফার্স্ট অফ অল আমাদের ফার্স্ট কন্ডিশন হচ্ছে বেস কন্ডিশন। আমাদের রিকারশনে যেরকম প্রথমে বেস কন্ডিশন থাকে, এখানেও ফার্স্টে বেস কন্ডিশন দেখতে হবে যে বুলেটটা হিট হয়েছে কিনা। যেমন এখানে বুলেট হ্যাজ হিট, শুধু এটা দিচ্ছে, এটা আমরা জানি যে এটা বাই ডিফল্ট হচ্ছে ইফ ট্রু বোঝায়। সো এটাকে আমি এভাবেও লিখতে পারতাম যে এটা সমান সমান ট্রু কিনা, রাইট। সো সেম জিনিস। তো এখন এইটা যদি ট্রু হয় তাহলে আমি রিটার্ন করে দিব, যেহেতু বুলেট হিট করছে সো এখানে এটাকে আপডেট করার কিছু নাই, সো এটা বাদ। কিন্তু যদি বুলেট যদি হিট না করে দেন আমি এলসে যাব। সো যে আমার ফার্স্টে হচ্ছে স্পিডটা থাকবে 15, সো বুলেটের হচ্ছে বাই ডিফল্ট স্পিড হচ্ছে 15 দেওয়া। এখন কথা হচ্ছে সে এক্স পজিশনে, ফার্স্ট অফ অল এক্স পজিশনে কতটুকু যাবে। তো এখন দেখো এক্স পজিশনে সে যাবে হচ্ছে আমার এখান থেকে হচ্ছে তার কতটুকু যাবে সেটা অ্যাঙ্গেল ওয়াইজ ক্যালকুলেট হবে, অ্যান্ড সে কত স্পিডে যাবে সেটা জানার জন্য আমি হচ্ছে স্পিড দিয়ে মাল্টিপ্লাই করব। সো ইটস লাইক এস ইজ ইকুয়ালস টু ভিটি। সো ওই কনসেপ্টটাই হচ্ছে এখানে ইউজ করা হচ্ছে অনেকবার। সো সেমভাবে হচ্ছে আমাদের জেড পজিশনও কতটুক যাবে সেটার জন্য হচ্ছে আমরা এখানে ডিস্টেন্সটা করতেছি, দেন সেটার সাথে হচ্ছে আমাদের টাইমটা আমরা করব, রাইট। সো এরপরে হচ্ছে আমাদের হাফ বাউন্ডারি। সো হাফ বাউন্ডারি কি হবে, অবভিয়াসলি টোটাল বাউন্ডারি ডিভাইড বাই 2, কিন্তু এখন -10 কেন করা হয়েছে, এটা করা হয়েছে এই কারণে যে একদম আসলে আমার চোখের সামনে থেকে বুলেটটা, যেমন আমি যদি এটা ভিজুয়ালাইজ করি যে, আচ্ছা এখানে হয়তো এরর আছে আমি বলতেছি। তো আমাদের এখানে বোঝানো হচ্ছে যে আমাদের চোখের সামনে থেকে এটা যাওয়ার আগেই যাতে, মানে একদম বুলেটটা বাউন্ডারিতে হিট খাওয়ার আগেই যাতে এটা হচ্ছে গায়েব হয়ে যায়। সো এই কারণে আমি একটা জাস্ট ছোট একটা -10 রাখছি, যে একদম বাউন্ডারি লাইনে টাচ করার আগেই যাতে বুলেটটা সরে যায়। এরপরে হচ্ছে আমাদের কি আসবে, এরপরে হচ্ছে আমাদের এক্স ইন বাউন্ডস। সো এক্স এর বাউন্ডারিটা কখন, জেড এর বাউন্ডারিটা কখন সেটা দিচ্ছি। অ্যান্ড দেন যদি এটা হচ্ছে, যেমন এখানেও এই জিনিসটা আমি এভাবে না লিখে ইকুয়ালস টু ফলস লিখতে পারতাম। সো আমি এখানে বলতেছি যে এক্স যদি ওর বাউন্ডে থাকে, এক্স ইন বাউন্ড, সো এক্স যদি ওর বাউন্ডারির মধ্যে থাকে আর জেডও হচ্ছে বাউন্ডারির মধ্যে থাকে, তাহলেও যদি হচ্ছে আমাদের মানে বুলেটটা হচ্ছে না থাকে, দেন হচ্ছে আমরা বলতে পারবো যে না, তার মানে হচ্ছে বুলেটটা হিট হয়ে গেছে। যেহেতু সে বাউন্ডারির মধ্যে আছে বাট বুলেটটা নাই, তার মানে হচ্ছে বুলেটটা হিট হয়েছে, রাইট। সো এটা হচ্ছে আমাদের গেল। সো এখন আমাদের ফার্স্ট অফ অল আমরা দেখি একটা ফাংশন, সেটা হচ্ছে, আচ্ছা এই ফাংশনটা দেখার আগে আমরা হচ্ছে একটু আগে বললাম যে হচ্ছে আমাদের বুলেটগুলো যে ওয়ালে যাবে সেটার কি হবে। সো আমি যদি একটা বুলেট এখানে থ্রো করি, আচ্ছা এটা হচ্ছে আমি এখানে একটা বুলেট থ্রো করি এখানে। সো আচ্ছা এটা তো দেখা যাচ্ছে না। সো আমি যদি একটা বুলেট থ্রো করি, দেখো ওয়ালে হিট করার আগেই হচ্ছে, হয়তো এখানে বোঝা যাচ্ছে না বাট আমরা যেটা বোঝাতে যাচ্ছি যে এই ওয়ালে হিট করার আগেই হচ্ছে সেটাকে লজিকে ধরে নিবে যে সেটা বাদ হয়ে গেছে। সো এখন আছে আমাদের ডেফ ইজ বুলেট অ্যাক্টিভ। সো বুলেটটা কি এখনো অ্যাক্টিভ কিনা সেটা বোঝার জন্য আমাদের এটা হচ্ছে ফাংশন। তো ফার্স্ট অফ অল আমার যেটা হচ্ছে যে টাইম সিন্স ক্রিয়েশন, সো তার মানে বুলেটটা কতক্ষণ আগে হচ্ছে ক্রিয়েট করা হয়েছে সেটা আমাদের হচ্ছে এখানে টাইমটা ক্যালকুলেট হবে। অ্যান্ড ওই টাইমটা যদি 3 সেকেন্ডের কম সময় হয় অ্যান্ড বুলেটটা যদি এখনও কোথাও হিট না করে থাকে, তাহলে বুলেটটাকে আমি অ্যাক্টিভ হিসাবে ধরে নিব। সো এখানে রিটার্নটা ধরে নেবে ট্রু হিসাবে। সো এখানে কিন্তু রিটার্ন কিন্তু ট্রু হবে, বিকজ এটা আমরা কি একটা অ্যান্ড অপারেশন হচ্ছে। সো অ্যান্ড থেকে হয়তো এই পার্টটা ট্রু হবে, দেন ওই পার্টটা যদি ট্রু হয় দেন ট্রু অ্যান্ড ট্রু ট্রু হবে। কিন্তু যদি এরকম হয় যে বুলেটটা হচ্ছে 3 সেকেন্ডের বেশি সময় ধরে এখনো বাউন্ডারিতে আছে, সো সেই ক্ষেত্রে আমরা বুলেটটাকে ইনঅ্যাক্টিভ হিসাবেই ধরে নিব। কেন ধরে নিব,
বিকজ একটা বুলেট আমরা ধরে নিচ্ছি যে একটা বুলেট যখন আমি এখান থেকে হিট করব তার কিন্তু বাউন্ডারিতে যাইতে 3 সেকেন্ডের কম সময় লাগবে। সো সে যদি 3 সেকেন্ডের বেশি সময় বা এখানে ঘোরাফেরা করতে থাকে তার মানে সে কিন্তু ইনঅ্যাক্টিভ একটা বুলেট, রাইট? সো আমরা সেভাবে হচ্ছে আপডেট করতে থাকবো। এরপরে হচ্ছে আমাদের এনিমি ইনস্ট্যান্সে ক্রিয়েট কিভাবে হবে। সো এনিমিতে কিন্তু আমাদের বলা হয়েছে যে আমাদের এনিমি একটা র্যান্ডম পয়েন্টে হচ্ছে স্পন করবে অ্যান্ড আমার অ্যাট এ টাইম কিন্তু 5টা করে এনিমি থাকতেই হবে। তো ফার্স্ট অফ অল আমি করতেছি হচ্ছে তার অ্যাঙ্গেলটা বের করতেছি যে কোন অ্যাঙ্গেলে থাকবে, কোন দিকে হচ্ছে স্পন হবে। দেন হচ্ছে ডিস্টেন্স। এখন এই ডিস্টেন্সটা কি বোঝাচ্ছে? এই ডিস্টেন্সটা বোঝাচ্ছে যে আমার এনিমি থেকে প্লেয়ারের মিনিমাম কতটুকু ডিস্টেন্সে তার থাকতে হবে সেটা বোঝাচ্ছে। সো আমি যদি এখানে দেখি যে আমার যেমন হচ্ছে যখনই একটা এনিমি কিল হচ্ছে, খেয়াল করে দেখবা একটা এনিমি কিল হলে কিন্তু সে খুব ক্লোজে হচ্ছে স্পন হচ্ছে না, বিকজ তাহলে কিন্তু প্লেয়ারের কাছে এনাফ সেই টাইমটা নাই যেটাকে রিট্রিভ করার জন্য। সো এই কারণে হচ্ছে আমাদের এখানে একটা রেঞ্জ দেওয়া আছে যে এই রেঞ্জের মধ্যে যে কোনো র্যান্ডম নাম্বারের পয়েন্টে সে হচ্ছে তাকে স্পন করাইতে পারবে। দেন হচ্ছে একটা এনিমি যখন এখানে স্পন করে গেল, ক্রিয়েট হয়ে গেল, দেন হচ্ছে আমি এনিমি যে ডিকশনারিটা ছিল সেই ডিকশনারিতে কিন্তু এনিমির সব কিছুকে আমি আপডেট করে দিব। যেমন এখানে তার এক্স পজিশনটাকে দিছে, ওয়াই পজিশনটাকে দিছে, ডিস্টেন্সটাকে দিছে, অ্যান্ড দেন হচ্ছে স্কেলিং। অ্যান্ড যেহেতু এখনো হিট হয়নি, সে তো মাত্র ক্রিয়েট হয়েছে, তো সেই কারণে ফলস। আচ্ছা, এরপরে হচ্ছে একটা এনিমি আপডেট আমরা কিভাবে করব। সো এনিমি আপডেট আমরা কিভাবে করতে পারি? ফার্স্ট অফ অল তার একটা পজিশন থাকবে, এক্স এন্ড জেড পজিশন থাকবে। সো সেই পজিশনে সে আসবে। দেন এনিমি থেকে প্লেয়ারের ডিস্টেন্সটা আমরা ক্যালকুলেট করব। কেন ক্যালকুলেট করব? কারণ এনিমি আমরা আপডেট কখন করব? যখন একটা এনিমি কিল হয়েছে বা একটা এনিমি একটা প্লেয়ারকে মেরে ফেলছে বা একটা লাইফ নিয়ে নিছে, তখনই কিন্তু আপডেট করব। তো সেটা জানার জন্য আমার জানতে হবে প্লেয়ার টু ডিস্টেন্সের মানে এনিমি থেকে প্লেয়ারের ডিস্টেন্সটা কত। সেই ডিস্টেন্সটা অবশ্যই 0 থেকে বেশি হতে হবে, কারণ ডিস্টেন্সটা যদি 0 0 হয় দ্যাট মিনস প্লেয়ার আর এনিমি সেম পজিশনে আছে। সো এখানে কিছু করার দরকার নেই, বিকজ ওইটা অটোমেটিক্যালি প্লেয়ারের লাইফ নিয়ে নিবে এবং এনিমিটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। কিন্তু যদি সেটা প্লেয়ার 1-এর চেয়ে বেশি থাকে, তখন আমরা দেখব যে এনিমির এক্স পজিশনটাকে হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে একটা ডিস্টেন্স, একটা ভেক্টরের মতন। সো এখানে হচ্ছে আমাদের হচ্ছে এটাকে আমরা ধরতে পারি হচ্ছে ওই এস ডিভাইডেড বাই টি দিয়ে হচ্ছে ডিভাইড করছে, ডিভাইড করে হচ্ছে একটা বের করছে। বের করার পর হচ্ছে সেটাকে আমরা স্কেলিং করব, ওই স্কেলে ডিরেকশন করব। দেন এখানে একটা জিনিস আছে যে এনিমিটা কিন্তু আমি যদি একটু দেখি যে এনিমিরা কিন্তু শ্রিঙ্ক করতেছে, বড় হচ্ছে আবার ছোট হচ্ছে, বাট কখনোই কিন্তু খুব বেশি বড় হচ্ছে না আবার খুব বেশি ছোট হচ্ছে না। তার কারণ হচ্ছে এটা আমরা কিভাবে হ্যান্ডেল করতেছি। সো এটা হচ্ছে আমরা এখানে হ্যান্ডেল করতেছি যে একটা এনিমি আমার যে স্কেলিংটা হবে সেই স্কেলিংটা হচ্ছে 0.8 থেকে 1.2 এর মধ্যেই থাকবে। সো এমন যদি হয় যে সে 0.8 থেকে চলে গিয়ে 1.2 এর বেশি চলে যাচ্ছে, তখন আমরা সেটা -1 দিয়ে মাল্টিপ্লাই করে দিব। সো তাহলে কি হবে, তাহলে সে আবার হচ্ছে শ্রিঙ্ক করে ফেলবে। সো এইভাবে করে হচ্ছে আমরা জিনিসটা করবো। এটা কিন্তু আমরা দেখছি যে আমরা স্কেলিং যখন করতাম ট্রান্সফরমেশনে, আমরা স্কেলিং ম্যাট্রিক্সে কিন্তু আমরা দেখছি যখন আমাদের হচ্ছে ইনভার্স ট্রান্সফরমেশন করা লাগতো, আমরা হচ্ছে জাস্ট মাইনাস করে দিতাম, তাইলে কিন্তু হয়ে যেত। এখানে একদম সেম কনসেপ্টটা ইউজ করা হয়েছে। সো এখন আমরা দেখব হচ্ছে কলিশন কখন হবে। সো কলিশন চেক করার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের দুইটা অবজেক্টের হচ্ছে এক্স এন্ড জেড কোঅর্ডিনেটস নেওয়া হয়েছে অ্যান্ড রেডিয়াস নেওয়া হয়েছে। সো এই ফাংশনটা হচ্ছে মেইনলি চেক করতেছে যে আমার একটা পসিবল কলিশন হওয়ার চান্সেস আছে কিনা বা কলিশন অলরেডি হয়ে গেছে কিনা। তো সেটার জন্য আমরা হচ্ছে পিথাগোরাসের এই ফর্মুলাটা ইউজ করব, যেটা হচ্ছে রুট ওভার যে হচ্ছে আমরা সেন্টার থেকে মানে একটা অবজেক্টের এখানে যেটা আমরা যদি একটু যাই হয়ে গেল, হ্যাঁ একটা অবজেক্টের হচ্ছে সেন্টার থেকে আমরা হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে ক্যালকুলেট করব অ্যান্ড এটার একটা স্কোয়ার রুটটা হচ্ছে ক্যালকুলেট করব অ্যান্ড সেটা দেখবো সেটা রেডিয়াস থেকে ছোট কিনা। সো সেটা রেডিয়াস থেকে যদি ছোট হয় তাহলে হচ্ছে আমরা এটা দিয়ে ডিটেক্ট করব যে হচ্ছে কলিশন হওয়ার চান্সেস আছে, বিকজ রেডিয়াস থেকে ছোট মানে সে হচ্ছে তার প্লেয়ারের বডিতে হচ্ছে হিট করবে। সো এরপরে হচ্ছে আমাদের ড্রয়িংয়ের কয়েকটা পার্ট আছে। সো আমরা হচ্ছে বুলেট ড্র করব। সো বুলেট ড্র করার জন্য এখানে হচ্ছে 1 দিছি বুলেটটাকে হচ্ছে রেড কালার করার জন্য। সো আমাদের বলা হয়েছিল যে বুলেটস আর মেড অফ কিউব। সো যেহেতু কিউব বলা হয়েছে, সো আমরা হচ্ছে 5 সাইজের একটা বুলেট কিউব হচ্ছে আমরা করছি।
তো এখানে সাইজ ছোট বড় করা যাবে, সমস্যা নাই, বাট আই গেস অ্যাসাইনমেন্টে হচ্ছে বলা ছিল সাইজ কত। দেন হচ্ছে আমাদের ড্র এনিমি। সো এনিমি ড্র করার জন্য ফার্স্ট অফ অল আমরা দেখতেছি কি এনিমিটা অলরেডি হিট হয়েছে কিনা। এনিমি যদি হিট হয়ে থাকে তাহলে হচ্ছে সো আমরা এখানে হচ্ছে আগে চেক করব যে এনিমিটা যদি অলরেডি হিট হয়ে থাকে তাহলে তো আমাদের হচ্ছে আবার এটাকে রিড্র করার দরকার নেই, রাইট? সো সেটাকে আমরা আর করব না, সো সেটাকে রিটার্ন করে দিব। এছাড়া হচ্ছে আমরা পুশ ম্যাট্রিক্স দিব, ট্রান্সলেশন করব, দেন হচ্ছে স্কেলিং করব, বিকজ হচ্ছে আমাদের এখানে শ্রিঙ্কার এটাকে বাড়াইতে হবে। সো এই কারণে হচ্ছে আমরা স্কেলিংটা কন্টিনিউয়াসলি করব। দেন হচ্ছে আমাদের বডি পার্টে, সো বডি পার্টে হচ্ছে এখানে কালার দেওয়া আছে, এনিমির কালারও হচ্ছে রেড। দেন হচ্ছে আমরা একটা স্ফিয়ার আঁকবো, সো এনিমি স্ফিয়ার দিয়ে আঁকা গেছে। দেন হচ্ছে আমাদের হেডের পার্টটা, গানের পার্টটা, সো এখানে হচ্ছে গানের ক্ষেত্রে হচ্ছে যেহেতু সিলিন্ডার, সো ঠিক আছে। দেন হচ্ছে আমাদের প্লেয়ার ড্রয়িংটা আসবে, তো প্লেয়ার ড্রয়িংয়ে হচ্ছে আমাদের 3টা পার্ট, সো XYZ, ওইটা আমরা ট্রান্সলেশন করব, রোটেশন করতে পারবে প্লেয়ারটা, সো সেটা দেখব। দেন হচ্ছে যদি গেম ওভার হয়ে যায়, সো এখানে একটা কথা যে ইফ ইজ গেম ওভার, সো গেম ওভার হয়ে গেলে আমাদের কিন্তু একটা কন্ডিশন ছিল, এটা ইম্পর্টেন্ট কেন, কারণ আমাদের বলা ছিল কোশ্চেনে যে গেম ওভার হয়ে গেলে প্লেয়ারটা হচ্ছে ফ্লোরে পড়ে যাবে। সো আমরা যদি একটু এটাকে অ্যানিমেট করে দেখাই যে আসলে আমাদের এটাতে হয় কিনা। আচ্ছা, সো আমি একটু গেম ওভার করি। হ্যাঁ, সো গেম ওভার হলে কিন্তু ও ফ্লোরে পড়ে গেছে। সো এই কন্ডিশনটা হচ্ছে করতেছে আমার এইটা, এখানে ইফ যদি গেম ওভার হয়ে যায় তাহলে আমি সেটাকে ট্রান্সলেশন এবং রোটেশন করতে হবে। কারণ দেখো আমাদের যদি প্লেয়ারটা দাঁড়ায় থাকে, সো 90 ডিগ্রি করলে কিন্তু সে পড়ে যাবে। সো এই কারণে দেখো এখানে -90 ডিগ্রি করছে, সো রোটেট করলে সে পড়ে যাবে। সো এখানে হচ্ছে তার যে ওভার কন্ডিশনটা সেটা আছে। দেন হচ্ছে এখানে টর্সো ড্রয়িং করছে, হেড ড্রয়িং করছে, আর্মসের পার্টটা, সো দিস ইজ নট রিয়েলি ইম্পর্টেন্ট। সো লেগসের পার্টটা, আর যদি হচ্ছে গেম ওভার না হয়ে থাকে তাহলে কিন্তু আমাদের গান থাকবে, যে সকল ফাংশনগুলো কল করার কথা সেগুলো কল করবে। দেন হচ্ছে আমাদের টেক্সটটা কি, টেক্সটটা হচ্ছে উপরে যে এই টেক্সটটা শো করতেছে সেটা, দ্যাট মিনস আমাদের স্ক্রিনে যে এই টেক্সটগুলো শো করতেছে সেটা করার জন্য হচ্ছে আমাদের এই ফাংশনটা, টেক্সট ফাংশনটা। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের ফর্মটা কি হবে, বাকি জিনিসগুলো দেওয়া আছে। দেন হচ্ছে গেম স্ট্যাটাস, সো গেম স্ট্যাটাস হচ্ছে ওই পার্টটাই। ফার্স্টে হচ্ছে প্রজেকশন, এখানে হচ্ছে উইন্ডোর উইথ, হাইট, এগুলো দেওয়া আছে। দেন হচ্ছে উপরে যে লেখাগুলো প্লেয়ারের লাইফ কয়টা আছে, মানে এখানের যে লেখাগুলো সেগুলো হচ্ছে এখানে গেম স্কোর কত, কয়টা বুলেট মিস হয়েছে, সেই জিনিসগুলো। সো এগুলো কিন্তু সবই হচ্ছে এখানের পার্ট। সো এতটুকু গেল। এরপরে আমরা চলে আসবো আমাদের নেক্সট পার্টে। সো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমাদের হচ্ছে ফ্লোর রাখতে হবে, রাইট? সো আমরা হচ্ছে নেক্সটে চাই ফ্লোরের পার্টটাতে। সো এই তো এখন হচ্ছে আমাদের ফ্লোর আর বাউন্ডারিজটা আঁকতে হবে। সো ফ্লোর আর বাউন্ডারিজে হচ্ছে ফার্স্ট অফ অল ফ্লোরের সাইজটা, সো ফ্লোরের সাইজটা হচ্ছে আমাদের 50 দেওয়া। আর এখানে রোজ অ্যান্ড কলামস বলতে আমাদের এই যে চেকার বোর্ডটা আছে, এখানে যে রোজ অ্যান্ড কলামস আছে সেটার কথা বোঝানো হয়েছে। তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে একটা নেস্টেড লুপে সো এটা করা লাগবে। সো ফার্স্ট অফ অল হচ্ছে একটা লুপ দিলাম। সো এখানে আমাদের একটা অ্যাসাইনমেন্টে হচ্ছে কন্ডিশন ছিল যে হচ্ছে আমাদের যে সাম আছে, তো এটা হচ্ছে আমাদের রো আর এটা হচ্ছে আমাদের কলাম। সো রো অ্যান্ড কলামের যে সামটা আছে সেইটাকে মড করলে যদি 0 আসে তাহলে হচ্ছে আমাদের ইভেন হলে সেটাকে আমাদের হোয়াইট কালার দিতে হবে, অ্যান্ড হচ্ছে আমাদের অড হলে সেটাকে আমাদের পার্পল কালার দিতে হবে। সেই কারণে আমরা হচ্ছে এখানে ইভেনের কন্ডিশনে হচ্ছে আমরা হোয়াইট দিছি। সো ইভেন যেই সামগুলো আছে সেগুলোকে আমরা হোয়াইট করতেছি, আর আমাদের হচ্ছে যেগুলো অড সাম আছে সেগুলোকে আমরা হচ্ছে পার্পল করতেছি। তো এটা যখন করা হবে সো আমরা কালার অল্টারনেট করে দিলাম। দেন বাকি কাজ হচ্ছে আমাদের হচ্ছে ফ্লোর রাখতে হবে। সো ফ্লোরগুলো আমরা এঁকে ফেললাম। সো এরপরে হচ্ছে আমাদের ওয়াল ডিজাইন করতে হবে। সো ওয়ালের যে কোঅর্ডিনেটস থাকবে, ওয়ালের কোঅর্ডিনেটসটা কী হবে, সো আমরা যদি জানি যে আমরা যদি এটা করি তাহলে মাঝখান দিয়ে যদি 4টা ডিভিশন করি, সো মাঝখানের সেন্টারটা হচ্ছে অবভিয়াসলি 0 0।
সো আমাদের এখান থেকে এটা যদি 0 0 হয়, সো এখান থেকে এখানে, সো অবভিয়াসলি আমার টোটাল সাইজের হাফ পজিশন দিয়ে হচ্ছে আমাদের কোঅর্ডিনেটটা হবে। সো আমাদের কোঅর্ডিনেটটা হচ্ছে 500, যেহেতু আমাদের ওয়াল সাইজটা হচ্ছে 1000, সো ওয়াল হাইটটা হচ্ছে এখানে 100 দেওয়া। সো এখন হচ্ছে আমাদের বাউন্ডারিটা আঁকতে হবে। আমি যদি এবার হচ্ছে একটু জুম আউট করি, সো আমাদের বাউন্ডারি বলতে এই বাউন্ডারির কথাটা বলা হচ্ছে, যে এই বাউন্ডারির কথাটা আমাদের বলা হচ্ছে। সো এখানে হচ্ছে আমাদের 4টা ওয়াল আছে, চারটা ওয়ালের কিন্তু 4টা স্পেসিফিক কালার আছে। ফার্স্ট অফ অল হচ্ছে ফার ওয়াল, যেটা হচ্ছে সায়ান কালার, সেটাকে হচ্ছে আমরা -z দিয়ে বলতেছি। এই ওয়ালটাকে আমরা -z দিয়ে আঁকতেছি। দেন এভাবে করে হচ্ছে আমাদের গ্রিন ওয়াল আছে একটা, সেটা হচ্ছে +x, এটা কত হবে। তারপরে হচ্ছে নিয়ার ওয়ালটা হচ্ছে আমাদের ব্লু, সো এটা হচ্ছে ব্লু, অ্যান্ড দেন লেফট ওয়ালটাও হচ্ছে আমাদের ব্লুই হবে। সো এইভাবে করে আমরা ওয়ালগুলো হচ্ছে ড্র করতে পারবো। সো এখন আসি আমাদের গেম স্ট্যাটাসগুলোকে হচ্ছে আমরা আপডেট করব কিভাবে। সো আমরা যদি এটা একটু সলভ করে দেখি, তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের এখানে আপডেট গেম স্ট্যাটাসের মধ্যে অনেকগুলো গ্লোবাল ভ্যারিয়েবল আছে। এই ভ্যারিয়েবলগুলো কেন আছে? কারণ এই ভ্যারিয়েবলগুলো হচ্ছে আগে আমরা ইনস্টল করে রাখছিলাম, ইনিশিয়ালাইজ করে রাখছিলাম, এখন হচ্ছে সেগুলো আমাদের কাজে লাগবে। সো এখন আসি ফার্স্ট অফ অল আমাদের আগে এখানে চেক করবে যে গেমটা কি অলরেডি ওভার হয়ে গেছে কিনা। সো গেমটা যদি অলরেডি ওভার হয়ে থাকে, তাহলে তো আমাদের হচ্ছে কোনো কিছু আপডেট করার দরকার নেই, এনিমি আপডেট করার দরকার নেই, বুলেটস আপডেট করার দরকার নেই। আমাদের এখন কি করা দরকার? আমাদের হচ্ছে এখন একটা মেসেজ প্রিন্ট করা দরকার যে প্লেয়ার ইজ ডেড, প্রেস আর টু রিস্টার্ট, রাইট। আর আমাদের গেম ওভার যে মেসেজ প্রিন্টটা আছে, সেই প্রিন্টের যে বুলিয়ান ভ্যালুটা আছে সেটাকে আমরা ট্রু করে দিব, ট্রু করে আমরা রিটার্ন করে দিব, দ্যাটস ইট। এখন হচ্ছে যদি আমাদের হচ্ছে গেম ওভারটা হয়ে না থাকে, তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা এক একটা করে আপডেট করব। সো আমাদের ফার্স্ট যে ইনস্ট্যান্সটা আমাদের আপডেট করতে হবে সেটা হচ্ছে আমাদের বুলেটস। সো বুলেটসের মধ্যে আমরা একটা লিস্ট করছি, যেটা হচ্ছে অ্যাক্টিভ বুলেটসকে আমাদের ট্রেস করবে। সো ফার্স্ট অফ অল অ্যাক্টিভ বুলেটসের সব বুলেটগুলোর মধ্যে হচ্ছে আমি একটা লুপ চালাবো। লুপ চালে আমি দেখবো যে যারা যারা অ্যাক্টিভ বুলেট, তাদেরকে আমি আমার অ্যাক্টিভ বুলেটের লিস্টে হচ্ছে অ্যাপেন্ড করে ফেলবো। অ্যান্ড এখানে কিন্তু আমাদের একটা কন্ডিশন আছে, যে আমাদের হচ্ছে চেক করতে থাকবে যে কোনো একটা বুলেট যদি হচ্ছে 3 সেকেন্ডের বেশি সময় ধরে হচ্ছে থাকে, তখন তাকে কিন্তু এই লিস্টের মধ্যে থেকে সরাই ফেলতে হবে, কারণ সে হচ্ছে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের ফর বুলেট ইনঅ্যাক্টিভ বুলেট, সো আমাদের বুলেটের পজিশনটাকে হচ্ছে আপডেট করব। বুলেটের পজিশনটাকে আপডেট করা মানে কি, আমাদের কিন্তু এখানে স্কেলিং করতে হবে, রাইট। সো বুলেটটাকে স্কেলিং করতে হবে, রোটেট করতে হবে, মানে যেই অ্যাঙ্গেল দিয়ে আমি এনিমিকে টার্গেট করতেছি ওই দিকে কিন্তু বুলেটটা যেতে হবে। আমরা কিন্তু এটা একটু আগেই দেখে আসছি, ট্রান্সফরমেশন, স্কেলিং, বিভিন্ন পার্ট আমরা দেখে আসছি। দেন হচ্ছে আমাদের মিসড বুলেটস হলে কি হবে। সো বুলেট মিস হয়ে যাওয়া মানে কি? বুলেট মিস হয়ে যাওয়া মানে হচ্ছে সে এনিমিকে হিট করে নাই। এই যে দেখো, বুলেট মিস হয়ে যাওয়ার কন্ডিশন হচ্ছে সে এনিমিকে এখনো হিট করে নাই, কিন্তু সে হয়তো বাউন্ডারি লাইনে চলে গেছে, অর্থাৎ আমি টার্গেট মিস করছে বুলেটটা। সো টার্গেট যদি মিস করে, তাহলে হচ্ছে মিসড কাউন্ট সমান সমান 1 হয়ে যাবে, অর্থাৎ এক করে হচ্ছে ইনক্রিজ করতে থাকবে। এখন কথা হচ্ছে মিস কাউন্টটা যদি 0 থেকে বেশি হয়, সো মিস কাউন্টটা যদি 0 থেকে বেশি হয়, তখন কি হবে? তখন হচ্ছে আমার মিস কাউন্ট তো হচ্ছে বাড়তে থাকবে, 1 2 3 4 5 6 এভাবে করে বাড়তে থাকবে। কিন্তু আমাদের চেক করতে হবে সেটা ম্যাক্সিমাম মিসড বুলেটসকে আমাদের হিট করছে কিনা। ম্যাক্সিমাম মিসড বুলেটস কত? সেটা হচ্ছে আমাদের 10। সো আমাদের যদি বুলেট মিস হতে হতে 10 এর বেশি হয়ে যায়, তখন হচ্ছে আমাদের গেম কিন্তু ওভার হয়ে যাবে। সো আমি তখন হচ্ছে গেম ওভারের যে ফ্ল্যাগটা আছে সেটাকে আমরা ট্রু করে দিব, দ্যাটস ইট। এখন কথা হচ্ছে আমাদের এনিমিরও কিন্তু একটা ব্যাপার আছে। এনিমির ব্যাপারটা কিরকম, যে আমাদের অ্যাট এ টাইম কিন্তু আমাদের এনিমি 5টা থাকতে পারবে, রাইট। সো আমরা চেক করব যে আমাদের অ্যাক্টিভ এনিমি যে লিস্টটা আছে, সেই লিস্টটা কিন্তু কখনোই 5 এর বেশি হতে পারবে না, কারণ অ্যাক্টিভ এনিমি কিন্তু 5 জনই হতে পারবে। সো এই কারণে যতক্ষণ না পর্যন্ত আমরা দেখতেছি যে আমাদের লেন্থ অফ অ্যাক্টিভ এনিমি লিস্ট, দ্যাট ইজ কত, সেটা ম্যাক্সিমাম কত হতে পারে, 5ই তো হবে, তাই না? সো এটা এমন হইলো, ধরো হচ্ছে 3 হইলো, ধরো আমাদের অ্যাক্টিভ এনিমি লিস্টের ভ্যালুটা হচ্ছে 3, তার মানে কি এটা ছোট না? ম্যাক্সিমাম এনিমি কত? ম্যাক্সিমাম এনিমি হচ্ছে আমাদের 5, তো এটা ছোট না? সো যতক্ষণ পর্যন্ত এটা ছোট থাকবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের লুপটা ঘুরতে থাকবে। ঘুরে কি করবে? ঘুরে হচ্ছে বেসিক্যালি আমার এই 3টাকে আস্তে আস্তে 5 বানাবে, বুঝতে পারছি? সো আমাদের কি করবে, অ্যাক্টিভ এনিমি যে লিস্ট আছে সেখানে হচ্ছে নতুন এনিমি ক্রিয়েট করবে, ক্রিয়েট করে 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 সেটাকে 5 এর সমান নেওয়ার ট্রাই করবে, বুঝতে পারছি? সো দ্যাটস ইট।
সো এখানে দেখো এখানে একটা কথা হইতে পারে যে হচ্ছে আমি তো এখানে লেস দেন দিছি, লেস দেন দিয়ে আমি কি বুঝাচ্ছি, এটা যদি হচ্ছে 5 হয়ে যায় তখন তো হচ্ছে এটা হবে না, বাট আমাদের কিন্তু যে লিস্টের ইন্ডেক্সটা আছে সেটা কিন্তু 0 থেকে শুরু হয়। সো আমাদের লেন্থের ভ্যালু 4 মানেই হচ্ছে এখানে 5টা এনিমি আছে। সো দ্যাটস ইট। এখন আসি এরপরে হচ্ছে এখানে হচ্ছে এনিমি ইনস্ট্যান্সগুলোকে ক্রিয়েট করব। এখন কথা হচ্ছে এনিমিগুলোকে তো আমি আপডেটও করব। কখন আপডেট করব? যখন হচ্ছে এনিমিগুলো হচ্ছে মারা গেছে অথবা হচ্ছে কলিশন হয়েছে তখন। সো এই কারণে হচ্ছে এনিমি সার্ভাইভের জন্য হচ্ছে আমরা একটা লিস্ট ক্রিয়েট করলাম। দেন হচ্ছে আমি এনিমি সার্ভাইভ কোত্থেকে করবে? অ্যাক্টিভ এনিমি লিস্ট থেকেই তো এনিমি সার্ভাইভ করবে, রাইট? সো আমরা অ্যাক্টিভ এনিমি লিস্ট থেকে হচ্ছে এনিমিগুলোকে চেক করব। দেন এখানে যেটা করব যে যারা হচ্ছে এখনো অ্যাক্টিভ, মানে যে এনিমিরা এখনো সার্ভাইভ করতেছে ওরা কিভাবে সার্ভাইভ করতেছে, আমি যদি একটু গেমের মধ্যে যাই, দেখো এনিমি এরা হচ্ছে সার্ভাইভ করতেছে, রাইট? অ্যান্ড এরা কি করতেছে? এরা হচ্ছে বারবার শ্রিঙ্ক করতেছে, বারবার হচ্ছে বড় হচ্ছে, রাইট? সো এখানে হচ্ছে এদের স্কেলিং হচ্ছে, রাইট? সো এই কারণে হচ্ছে যেহেতু এখানে আমাদের স্কেলিং হচ্ছে, আমার এখানে কনস্ট্যান্টলি হচ্ছে তাদেরকে স্কেলিং করতে হবে। সো এখানে হচ্ছে এই যে শ্রিঙ্কের যে পার্টটা আছে ওই পার্টটা হচ্ছে। এরপরে হচ্ছে দেখতেছে যে ইজ হিট দিস ফ্রেম, সো এখনো ফ্রেমে হিট করে নেই, সো এটা ফলস। এরপর আসি আমাদের প্লেয়ারের সাথে কলিশন হয়েছে কিনা সেটা চেক করতে হবে। সো প্লেয়ারের সাথে কলিশন হয়েছে কিনা সেটা হচ্ছে আমরা এই কন্ডিশনের মাধ্যমে চেক করতেছি যে প্লেয়ারের যে পজিশনটা আছে অ্যান্ড এনিমির পজিশনটা কি এক্স আর জেড, আর এটা হচ্ছে প্লেয়ারের পজিশনটা, এই দুইটা পজিশনে কোনো কলিশন হয়েছে কিনা। যদি কলিশন হয়ে যায় তার মানে কিন্তু প্লেয়ারের লাইফটা হচ্ছে আমার এক করে কমে যাবে, অ্যান্ড প্লেয়ারের লাইফ কমতে 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 সেটা যদি 0-তে চলে আসে তাহলে আমার গেম কিন্তু ওভার হয়ে যাবে আর আমার ফ্রেমও হিট করে ফেলবে, রাইট? সো এটা হচ্ছে আমার গেল। এখন কথা হচ্ছে আমার এরকম হইতে পারে যে এটা তো হচ্ছে প্লেয়ারের লাইফ চলে গেল, বাট প্লেয়ার কিন্তু ফায়ার করবে, ফায়ার করে সে বুলেটটা যদি এনিমিতে লাগে তখন কি হবে? তখন কিন্তু প্লেয়ার একটা স্কোর আপডেট হবে, রাইট? সো সেই কারণে হচ্ছে আমি চেক কলিশন উইথ বুলেটস করব। সো সেই চেক কলিশন উইথ বুলেটসে কি হবে? আমি দেখতেছি যে বুলেটটা হিট হইছে কিনা। সো বুলেট হ্যাজ হিট, এটা কি? এটা হচ্ছে আমার ট্রু কন্ডিশন। সো ইফ নট ট্রু মানে ইফ ফলস, তার মানে বুলেটটা এখন হিট হইছে, অথবা হচ্ছে আমার কলিশন হইছে বুলেটের সাথে কার? এনিমির। এখন কিন্তু প্লেয়ারের সাথে এনিমির কলিশন না, এখন হচ্ছে এই যে এখানে দেখো বুলেটের সাথে এনিমির কলিশন কিনা সেটা আমরা চেক করতেছি। সো বুলেটের সাথে এনিমির যদি কলিশন হয় সেক্ষেত্রে হচ্ছে বুলেটটা হিটকে আমরা ট্রু বানাই দিব, দেন হিট অ্যান্ড এনিমি, ইয়েস হিট অ্যান্ড এনিমি হয়েছে, দেন হচ্ছে গেম স্কোরটাকে আমরা 1 করে বাড়াই দিব অ্যান্ড অবভিয়াসলি হিট দ্য ফ্রেম, দেন হচ্ছে আমাদের ব্রেক হয়ে যাবে। কেন হচ্ছে এখানে ব্রেক হয়েছে? বিকজ যখন একটা বুলেট একটা এনিমিকে হিট করবে we don't want to care about that enemy anymore, right? সো এটা কিন্তু বুলেটের জন্য অ্যাপ্লিকেবল, এনিমির জন্য অ্যাপ্লিকেবল। একটা বুলেট যখন হচ্ছে একটা এনিমিকে হিট করছে আমরা বুলেটটার উপর কিন্তু আর কোনো কেয়ার করতেছি না, রাইট? অ্যান্ড এনিমিটার উপরও কোনো কেয়ার করতেছি না, কারণ এখানে আমরা তাদেরকে আর রিভাইভ করব না, নতুন করে একটা র্যান্ডম পজিশনে এনিমি আর বুলেট চলে আসবে। এরপরে আসি, সো এখন যদি দেখো এখানে দুইটা কন্ডিশন আমরা চেক করলাম, দুইটা কন্ডিশনই আমরা কিন্তু হিট দিস ফ্রেম এই ভ্যারিয়েবলটাকে হচ্ছে ট্রু করে দিছি। তার মানে যখনই কোনো একটা কলিশন হচ্ছে প্লেয়ারের সাথে বুলেটের বা এনিমির তখনই হচ্ছে এগুলাকে ট্রু করতেছি। যদি এমন হয় যে এরা ট্রু না হয়ে এরা ফলস আছে তার মানে হচ্ছে গেম কিন্তু স্মুথলি চলতেছে, কেউ মরে নাই, কোনো মিসড হয় নাই। যেমন আমি যদি এখানে আবার গেমটা শুরু করি রিস্টার্ট দিয়ে, এখন কিন্তু হ্যাঁ মিসড হয়েছে দুই একটা, বাট গেমটা স্মুথলি চলতেছে, এনিমির সাথে এখনো কলিশন হয় নাই। তো এই ক্ষেত্রে আমার এখানে বোঝাচ্ছে যে যদি এখনো হিট দ্য ফ্রেম না হয় তুমি সার্ভাইভিং এনিমিসগুলোর মধ্যে আপডেট করতে থাকো, মানে এই এনিমিরা এখনো সার্ভাইভ করতেছে, ক্লিয়ার? সো এটা হচ্ছে আমাদের গেল অ্যান্ড অ্যাক্টিভ এনিমি লিস্ট সমান সমান সার্ভাইভ এনিমি লিস্ট which is the same list obviously. সো এখন আমরা আসি ফায়ার বুলেটে। সো বুলেট কখন ফায়ার করবে? সো যদি গেমটা ওভার হয়ে যায় তাহলে তো আমাদের ফায়ার করার কোনো দরকার নেই, সো হচ্ছে আমাদের বুলেট তখন ফায়ার করবে না। দেন হচ্ছে এখানে দুইটা জিনিস আছে, সেটা হচ্ছে গান অফসেট আর হচ্ছে গান হাইট। সো গান অফসেট কি জিনিস? গান অফসেট হচ্ছে আমার যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারের গানটা কতটুকু সামনে থেকে, মানে প্লেয়ারের কতটুকু সামনে থেকে হচ্ছে সেটা ফায়ার করা শুরু হবে।
আর গান হাইটটা হচ্ছে কতটুকু হাইট থেকে হচ্ছে সেটা শুরু হবে। এরপর আছে আমাদের বুলেটের যে স্টার্টিং কোঅর্ডিনেটটা। সো বুলেটের স্টার্টিং পজিশনটা বা কোঅর্ডিনেটসটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে বের হবে। দেন হচ্ছে হাইটটা তো গান হাইট অনুযায়ী থাকবে, অ্যান্ড দেন হচ্ছে জেডটা হচ্ছে সেখান থেকে বের হবে। দেন হচ্ছে আমাদের কোনো নিউ বুলেট যদি ক্রিয়েট করতে হয় তখন হচ্ছে ক্রিয়েট বুলেট ইনস্ট্যান্স ফাংশনটাকে আমরা কল দিব, অ্যান্ড কল দিয়ে সে ওখান থেকে আমাদের নেসেসারি যে রোটেশন অ্যাঙ্গেল এক্স ওয়াই জেড পজিশন আছে সেটা বের করবে। অ্যান্ড যখনই একটা নতুন বুলেট ক্রিয়েট হবে তখনই কিন্তু সেটা আমাদের অ্যাক্টিভ বুলেট লিস্টে হচ্ছে অ্যাপেন্ড করে দিতে হবে। সেমভাবে যখনই একটা নতুন এনিমি ক্রিয়েট হবে তখনই কিন্তু আমাদের অ্যাক্টিভ এনিমি লিস্টে দিতে হবে। এরপর আসি প্লেয়ারের মুভমেন্ট। সো প্লেয়ার কখন মুভ করবে। সো প্লেয়ার কিন্তু বেসিক্যালি আমাদের মুভ হচ্ছে চিট মোডে হচ্ছে সে অটোমেটিক মুভ করতে থাকবে। আর হচ্ছে যদি আমরা হচ্ছে ডাব্লিউ আর এস দিয়ে মুভ করতে চাই, ডাব্লিউ দিলে হচ্ছে সামনে ফরওয়ার্ড মুভমেন্ট, এস দিলে হচ্ছে ব্যাকওয়ার্ড মুভমেন্ট। সো হচ্ছে আমাদের ফার্স্টে অ্যাঙ্গেলটা আমরা বের করছি কতটুক অ্যাঙ্গেলে মুভ করবে। সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে বেসিক্যালি আমাদের যখন হচ্ছে আমরা একটা প্লেয়ার মুভ করতে চাই, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি। একটা প্লেয়ার যখন হচ্ছে মুভ করতে চাই তখন হচ্ছে আমাদের যেটা করতে হয় যে সে কিন্তু একটা স্পেসিফিক অ্যাঙ্গেল অনুযায়ী রোটেট করে, রাইট। সো সেই অ্যাঙ্গেলটা হচ্ছে আমরা এখান থেকে দেখতেছি, দেন তার পজিশনগুলোকে আমরা দেখব। সো হাফ বাউন্ডারি অ্যান্ড -20। আচ্ছা, সো এইটা দেখার জন্য এটা হচ্ছে আমাদের, সো এখন যদি আমি প্লেয়ারের এইটা দেখি যে হাফ বাউন্ডারি, সো এখানে হচ্ছে বাউন্ডারি ওয়ালটাকে হচ্ছে বোঝাইছে যে যতটুকু বাউন্ডারি সেখান থেকে সে -20 পয়েন্টসেই থেমে যাবে। সো এটা কিন্তু আমরা ভিজুয়ালি দেখতে পারবো যে আমি যদি হচ্ছে এখন দেখি এটা রান করি, দেখো এটা কিন্তু আমি একটু সামনে যাই, সো একদম হচ্ছে বাউন্ডারিতে কখনো হিট করে না। সো আমি যদি দেখি দেখো, সো এখন মনে হচ্ছে হিট করছে। আমি যদি পিছে একটু সামনে যাই, দেখো ও কিন্তু এক্স্যাক্টলি হচ্ছে বাউন্ডারিতে হিট করে নাই। সো আমরা -20 বোঝাচ্ছি যে ও বাউন্ডারিতে হিট করার আগেই যাতে হচ্ছে আমাদের এটাকে হচ্ছে ধরে নেক যে ও হচ্ছে বাউন্ডারি হিট করছে। তো এরপরে হচ্ছে এই কারণে -20। সো এক্স ইন বাউন্স, জেড ইন বাউন্স, সো এটা দিয়ে বাউন্ডারিটাই বোঝাচ্ছে যে তার কোঅর্ডিনেটসটা অবশ্যই বাউন্ডারি থেকে ছোট হইতে হবে। সো সেইটা যদি হয়, সো বাউন্ডারি থেকে যদি ছোট হয় তাহলে কিন্তু আমি প্লেয়ার পজিশনটাকে হচ্ছে বাড়াবো। প্লেয়ার পজিশনটাকে কিন্তু বাউন্ডারি থেকে বড় হলে বাড়াবো না, কারণ বাউন্ডারির বাহিরে হচ্ছে প্লেয়ার যেতে পারবে না। সো এই কারণে এই দুইটা কন্ডিশন, দুইটা জায়গার বাউন্ডারি যদি সে মেনটেন করতে পারে দেন হচ্ছে যে সামনে বা পিছে যেতে পারবে। এরপরে হচ্ছে আমাদের রিসেট গেম। সো গেম কখন হচ্ছে রিসেট করবে সেটার জন্য ফার্স্ট অফ অল আমরা যতগুলা ভ্যারিয়েবলস আছে যেগুলো এই ফাংশনের বাহিরে ছিল, আচ্ছা গ্লোবাল জিনিসটা কিন্তু বোঝা গেছে আই গেস, যে গ্লোবাল কেন দিছি, কারণ এই যে ভ্যারিয়েবলগুলো আছে এই ভ্যারিয়েবলগুলো হচ্ছে আমাদের ফাংশনের বাহিরে অ্যাসাইন করা হয়েছিল। সো ওইটাকে এখানে গ্লোবাল দেওয়ার মানে হচ্ছে এটাই যে আমি ওই ভ্যারিয়েবলগুলোকে এখন আমি ফাংশনের ভিতরে বাহিরে সব জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। সো ফার্স্ট অফ অল যদি আমার গেমটা রিসেট হয়ে যায়, দ্যাট মিনস আমি যদি রিস্টার্ট দিয়ে দিই তাহলে হচ্ছে আমার প্লেয়ারের পজিশনটা আবার রিসেট হয়ে যাবে, রোটেশন অ্যাঙ্গেল, অ্যাক্টিভ বুলেট সব কিছুই হচ্ছে আমাদের আবার বাই ডিফল্ট ভ্যালুতে চলে যাবে। সো বেসিক্যালি এখানে সব কিছুই হচ্ছে বাই ডিফল্ট ভ্যালুতে হচ্ছে নিয়ে গেছে। ওকে ওকে সো এখন হচ্ছে আমাদের যে ক্যামেরা সেটআপটা আছে সেটা আমরা দেখব। তো ফার্স্ট অফ অল হচ্ছে এখানে জিএল প্রজেকশনস দিছি, তার মানে হচ্ছে আমরা পার্সপেক্টিভ প্রজেকশনস ইউজ করব। আমরা পার্সপেক্টিভ প্রজেকশন কি সেটা আমরা বলছিলাম যে আমরা যত অবজেক্টের হচ্ছে ক্লোজার যাব অবজেক্টটা তত বিগ অ্যাপিয়ার করবে, যত অবজেক্টের দূরে যাব তত অবজেক্টটা হচ্ছে স্মল অ্যাপিয়ার করবে। দেন হচ্ছে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে জিএল লোড আইডেন্টিটি। জিএল লোড আইডেন্টিটির কাজ হচ্ছে যে ধরো আমি একটা ট্রান্সফরমেশন করলাম, তো আমি হচ্ছে একটা ট্রান্সফরমেশন করার পরে আমি কিন্তু ট্রান্সফরমেশন একটা ম্যাট্রিক্সের সাথে করি, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্সের মতন থাকে। আমাদের যদি থিওরি মনে থাকে তাহলে সেখানে দেখব যে আমরা এরকম একটা ম্যাট্রিক্স লিখতাম মাঝখানে যে 0 1 0 0 0 0 1 0 0 0 0 0 1 এরকম করে 4x4 বা 3x3 এর একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স লিখতাম। সো যখন আমি ধরো ফার্স্টে আমি এটার সাথে
রোটেশন করলাম। এখন রোটেশন করার পরে এই আইডেন্টিটি ম্যাট্রিক্স কিন্তু ক্যালকুলেশনের জন্য ম্যাট্রিক্সটা চেঞ্জ হয়ে গেছে, সেখানে অনেক ভ্যালু চলে আসছে। সো সেইটাকে আবার আমি কি করতে চাই, একটা ক্লিন স্টেটে রাখতে চাই। সো যখন আমি ধরো এরপরে স্কেলিং করব, আমার তো আবার সেই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা লাগবে, বাট আইডেন্টিটি ম্যাট্রিক্সটা তো এর আগের ক্যালকুলেশনের কারণে নষ্ট হয়ে গেছে। তো সেটাকে আবার ক্লিন রাখার জন্য আমরা হচ্ছে লোড আইডেন্টিটি এটা ইউজ করি, যাতে করে আমরা নেক্সট ক্যালকুলেশন করতে পারি। এরপরে হচ্ছে গ্লু পার্সপেক্টিভ, এখানে হচ্ছে 60 দেওয়া আছে, 1.25, 1 আর 2000। সো এইখানে এই নাম্বারগুলোরও একটা মিনিং আছে, যেমন 16 মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা মানে ভিউ অ্যাঙ্গেল বোঝায়, ঠিক আছে। আর 1.25 হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাসপেক্ট রেশিও, অবজেক্টটা যাতে খুব বেশি স্ট্রেসড আউট হয়ে না যায় সেটার জন্য আমরা এটা বুঝাই। আর 1 আর 2000 মানে হচ্ছে অবজেক্টটা 1 এর থেকে ছোট বা 2000 এর থেকে দূরে, এরকম মানে অবজেক্টটা যাতে 1 থেকে 2000 এর মধ্যেই থাকে, এই ফ্রেমের মধ্যেই থাকে। আমি যদি হচ্ছে এই জিনিসগুলো একটু এখানেও লিখে দিই, তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পারবো যে 60 মানে হচ্ছে ভার্টিক্যাল ভিউ, 1.25 এটা তো বললাম, আর 1 আর 2000 মানে হচ্ছে objects closer than 1 or farther than 2000 from the camera will not be drawn, right? সো এটা হচ্ছে গেল। এরপরে হচ্ছে দেখো ম্যাট্রিক্স করলাম, আবার লোড আইডেন্টিটি করলাম। এখন এখানে একটা ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে যে যদি ফার্স্ট পার্সন ক্যামেরা হয়, ফার্স্ট পার্সন ক্যামেরার জন্য হচ্ছে আমাদের এইরকম ভিউ হবে, আর হচ্ছে নর্মাল এলস দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমাদের থার্ড পার্সন ভিউ। সো থার্ড পার্সন ভিউ এর জন্য হচ্ছে আমাদের এই ক্যালকুলেশনগুলো আছে। সো এটা গেল। এরপর হচ্ছে আমাদের সিন রেন্ডারিং হবে, তারপর হচ্ছে আপডেট হইলো। সো এখন এখানে দেখো বলতেছে যে ইফ নট ফার্স্ট পার্সন অর ইজ গেম ওভার। সো এটার মানে হচ্ছে যে গেম যদি ওভার হয়ে যায় আর সেটা যদি ফার্স্ট পার্সনে না থাকে, সো তাইলে সে প্লেয়ার ড্র করবে। এখন কোশ্চেন আসতে পারে না যে আমার প্লেয়ারটাকে তো সবসময় ড্র করা উচিত, বাট অ্যাকচুয়ালি না। কেন না? কারণ যখন হচ্ছে আমার থার্ড পার্সনে আছে, যেহেতু এখানে কি বলছে ফার্স্ট পার্সনে নাই, ধরো ফার্স্ট পার্সন বা থার্ড পার্সন দুইটা ক্ষেত্রেই কিন্তু ক্যামেরাটা প্লেয়ারের বডির ভিতরে। সো এখানে কিন্তু আমার আর ক্যারেক্টারটাকে ড্র করার দরকার নেই, বিকজ ক্যারেক্টারটা যেখানেই যাচ্ছে সো ক্যামেরা অনুযায়ী ড্র হচ্ছে। বাট যখন গেমটা ওভার হয়ে যাবে তখন ক্যারেক্টারটা কিন্তু লাই ডাউন হবে ফ্লোরের মধ্যে, সো তখন আমার নতুন করে রিড্র করা লাগবে, কারণ তার পজিশন সব কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো তখন কিন্তু আর ভিতরে ক্যামেরা নাই। সো এই কারণে হচ্ছে আমরা যখন এই প্লেয়ারটা হচ্ছে লাই ডাউন হয়ে যাবে তখন হচ্ছে আমরা ড্র প্লেয়ার করব। সো এরপরে হচ্ছে অ্যাক্টিভ বুলেটস। সো অ্যাক্টিভ বুলেটস ড্র করব, এটা তো হচ্ছে অ্যাক্টিভ সময় ড্র করা লাগবে, আর অ্যাক্টিভ এনিমির সময় হচ্ছে এনিমি ড্র করা লাগবে। দেন উপরে ডিসপ্লেগুলোর জন্য হচ্ছে হার্ট। সো এটা হচ্ছে আমাদের গেল। অলসো এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই জিনিসগুলোও একটু বোঝা লাগবে যে ফার্স্ট অফ অল আমাদের যদি ফার্স্ট পার্সন ভিউ হয়, ফার্স্ট পার্সন ভিউ কোনটা? ফার্স্ট পার্সন ভিউ হচ্ছে আমাদের যখন হচ্ছে আমরা এখানে যদি দেখি, সো এই যে এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন ভিউটা। সো এখানে হচ্ছে যখন আমাদের এই জায়গায় হচ্ছে, তার মানে কি ক্যামেরাটা কোথায় আসছে, ক্যামেরাটা হচ্ছে বেসিক্যালি তার হেড পজিশনে চলে আসছে, রাইট? সেই কারণে ক্যামেরার যে এক্স কোঅর্ডিনেটটা আছে সেটা হচ্ছে আমার চেঞ্জ হবে। অ্যান্ড দেন দেখো প্লেয়ারের যে আই হাইটটা আছে সেখান থেকে একটু এলিভেট করে হচ্ছে আমার ওয়াই পজিশনটা হবে, যাতে করে একটু উপর থেকে মনে হয় যে দেখা যাচ্ছে। দেন হচ্ছে লুক ডিস্টেন্স 100, এটার মানে হচ্ছে এনিমি থেকে প্লেয়ারের ডিস্টেন্সটা হচ্ছে 100 ডিস্টেন্স মিনিমাম মেনটেন করবে। দেন হচ্ছে আমাদের হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটগুলো দেওয়া আছে। সেমভাবে হচ্ছে যখন এটা থার্ড পার্সন ভিউ হবে তখন কিন্তু অনেক ব্রডার জোন থেকে আমি দেখবো। সো আমার রেডিয়াসটা কিন্তু কি হবে 250, মানে আরও বড় করে দেখতেছি, আমি চাইলে এটাকে আরও বাড়াইতে পারি। সো এরপরে হচ্ছে এখন এটা কাইন্ড অফ একটা সার্কেলের মতন, যেই সার্কেলের সেন্টারে হচ্ছে তোমার থাকবে কি মেইন অবজেক্টটা। যেমন আমি যদি এটাকে আবার রান করতাম, দেখো এটা কিন্তু মনে হচ্ছে যে একটা সার্কেল, যেটার একদম সেন্টারে কিন্তু আমার প্লেয়ারটা চলে আসছে, রাইট? সো এইভাবে করে হচ্ছে আমার জিনিসটা হচ্ছে। সো এরপরে হচ্ছে এখানে পজিশন দেওয়া, প্লেয়ারের পজিশন, বিভিন্ন জিনিস হচ্ছে দেওয়া আছে। সো দ্যাটস ইট। এরপর আমরা চলে আসবো, সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আইডিয়াল আপডেট লুপ। সো এই ফাংশনটার কাজ হচ্ছে বেসিক্যালি আমাদের গেমটা যাতে সিমলেসলি হচ্ছে আমাদের
চলতে থাকে সেটার জন্য হচ্ছে আমাদের এই ফাংশনটা। সো এটার জন্য ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে দুইটা গ্লোবাল ভ্যারিয়েবল নেওয়া হয়েছে, দেন হচ্ছে গেম স্টেটটাকে হচ্ছে আমরা আপডেট করতে থাকবো। দেন ফার্স্টে একটা জিনিস হচ্ছে যে আমাদের চিট মোডটা অ্যাক্টিভ কিনা। যদি চিট মোডটা অ্যাক্টিভ থাকে অ্যান্ড গেমটা এখনও হচ্ছে ওভার না হয়ে থাকে, দেন হচ্ছে আমাদের জানতে হবে যে আমাদের এনিমি এবং এনিমির যে ডিস্টেন্সটা আছে সেটা কতটুকু, রাইট। তো সেটার জন্য হচ্ছে আমরা একটা ফাংশন, আমরা একটা লুপ চালাচ্ছি এখানে, যেখানে বেসিক্যালি হচ্ছে আমাদের পিথাগোরাসের যেই ফর্মুলাটা আমরা পড়ছি সেই ফর্মুলার একটা অ্যাপ্লিকেশন এখানে হবে, যেটা দিয়ে হচ্ছে আমরা স্কোয়ার রুট অফ, মানে আমাদের যে প্লেয়ারটা আছে সেই প্লেয়ারটা থেকে যে ডিস্টেন্সটা আছে এনিমির, সেই ডিস্টেন্সটা হচ্ছে আমরা বের করতে চাচ্ছি। এটা বেসিক্যালি এরকম যে হচ্ছে আমরা যদি একটা ট্রায়াঙ্গেলের কথা চিন্তা করতাম, সো এটা যদি প্লেয়ার হয় আর এটা যদি আমাদের এনিমি হয়, বেসিক্যালি আমরা হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে প্লেয়ার আর এনিমির হচ্ছে ডিস্টেন্সটা হচ্ছে আমরা ক্যালকুলেট করি। সো ওই ডিস্টেন্সটা ক্যালকুলেট করি হচ্ছে এখান দিয়ে, অ্যান্ড ডিস্টেন্সটা যদি আমাদের মিনিমাম ডিস্টেন্স থেকে কম হয় তাহলেই হচ্ছে আমরা সেটাকে আমরা ক্লোজেস্ট এনিমি বলবো। আর ক্লোজেস্ট এনিমিকে আমাদের সবসময় হচ্ছে আগে হিট করতে হবে। সো এখন হচ্ছে এটা হচ্ছে টাইম, সো কখন হচ্ছে বুলেটটা হিট করতেছি সেটার টাইম। দেন হচ্ছে এখন আসি যে হচ্ছে আমাদের কিভাবে হচ্ছে আমি তাকে হিট করব। সো এগুলা কিন্তু যখন হচ্ছে আমার চিট মোড অন করব, সেই চিট মোডটা কিভাবে ফাংশন করবে সেইটার পার্টটা। সো তোমাকে যদি হচ্ছে ভাইভাতে জিজ্ঞাসা করা হয় যে চিট মোডের ফাংশনালিটি কোনটা, সো চিট মোডের ফাংশনালিটি কিন্তু এই ফাংশনের মধ্যেই হবে, রাইট। সো চিট মোডটা কিভাবে হবে, সো ফার্স্ট অফ অল আমার ক্লোজেস্ট এনিমি আমি পাইছি, অ্যান্ড আমার কারেন্ট টাইমটা সেটা কি হইতে হবে, বেশি থাকতে হবে আমার হাতে, বিকজ আমার যদি হাতে টাইমই না থাকে তাহলে আমি ফায়ার কিভাবে করব। সো এখানে দেখো চিট মোডের যে লাস্ট ফায়ার টাইম সেটার সাথে হচ্ছে +0.2 দিচ্ছে। কেন? কারণ আমার র্যাপিডলি যাতে বুলেট থ্রো না হয় এই কারণে হচ্ছে একটা ডিলে দিছে 0.2 সেকেন্ডের। এটা যদি আমি হচ্ছে